বাংলাদেশকে যেন নিশানায় পরিণত করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একের পর এক সিদ্ধান্তে বাংলাদেশের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীর দল বিজেপির এই নেতা। ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক মানুষ ঢোকানো বাড়াতে এবার নতুন কৌশলের আশ্রয় নিতে যাচ্ছেন তিনি। আসামে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকেই পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার তোয়াক্কা করবে না আসাম প্রশাসন। বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়া হলো ভারতে। বাংলাদেশ নিয়ে এক অজানা আতঙ্ক পেয়ে বসেছে ভারতকে। এর জেরে সম্প্রতি ভারতের স্পর্শকাতর চিকেন স্নেকে নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা। শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যেই গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বাংলাদেশে জোর করে মানুষ ঢোকাচ্ছে ভারত। বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বন্দুকের মুখে জোর করে ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আসাম প্রশাসনের বিরুদ্ধে। Zenix से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। Vulnerable area and border area. এই অভিযোগের মধ্যেই আসামের আইনসভায় নতুন ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, এখন থেকে আসামে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে বাংলাদেশে পুশ ইন করা হবে। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না, রাজ্যের ডিসিরাই এটি করতে পারবেন। এক্ষেত্রে 1950 সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্ট রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা যে পুরনো আইন ব্যবহারের কথা বলছেন তা তৈরি হয়েছিল 1950 সালের 1 মার্চ। বাংলাদেশ জন্মের আগে পাকিস্তান আমলে এই আইনটি তৈরি হয়েছিল। ভারতের আইনজীবীদের একটা অংশ মনে করছেন, পুরনো আইন ব্যবহার করে পুশব্যাক করলে তা প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী অবশ্য রাজ্যের আইনসভায় 2024 সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের বিষয় উত্থাপন করেছেন, যেখানে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ রায় দেন, 1971 সালের 24 মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। ওই রায়ে আরও বলা হয়, 71-এর 24 মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে। কয়েকদিন আগে আসামের মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাশ হয়। এতে বলা হয়, রাজ্যের বাংলাদেশ লাগোয়া এলাকার বাসিন্দারা চাইলে নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। অনেকেই মনে করছেন, বাংলাদেশের পাশাপাশি রাজ্যের মুসলিমদের চাপে রাখতে আসাম সরকার এমন পদক্ষেপ নিয়েছে।